তো প্রথমে যদি আমরা দেখি এখানটাতে আমরা শুরু করতেছি চট্টগ্রাম বোর্ড 2025-এর প্রশ্নটা দিয়া। কি দেওয়া আছে? উদ্দীপক যাই থাক, ক নম্বর উদ্দীপক রিলেটেড কিছুই না, এটা আমাদের খুব পরিচিত একটা অঙ্ক, আমাদের অনুশীলনের একটা অঙ্ক। অনুশীলনীতে সাধারণত এটা আমাদের মনে হয় 10 দিয়ে দেওয়া আর ভিতরে 1 মাইনাসের সাইন স্কোয়ার, আর প্রমাণ করতে বলছে সাইন, কিন্তু এখানটাতে কট দিয়ে দিছে আর সাইনের জায়গায় কস দিয়ে দিছে। যদি চিনো অঙ্কটা তোমার জন্য ইজি, না চিনলেও প্রবলেম নেই। এদিকে তাকাও। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিতে আসি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? কট এ হোল রুট 1 মাইনাসের কস স্কোয়ারের এ। কটের মতো কট লিখে দিলাম। 1 মাইনাস কস স্কোয়ার কার সূত্র? অবশ্যই সাইন স্কোয়ারের, তো লিখে দাও। কট যা আছে ঠিক তাই, রুটের স্কোয়ারে কাটা, এখানে কি পাওয়া গেল? সাইনে। এই যে রুটের স্কোয়ারে কাটা গেছে। কটের ভেঙে আমরা কি লিখতে পারি? কটের একটা সূত্র আছে কজ এ বাই সাইনে, অ্যাপ্লাই করলাম। এখানটাতে কি আছে? সাইনে। উপরের সাইন নিচের সাইন কাটা, শুধু একটা কি রইল? কজ এ ইজ ইকুয়াল টু কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? এই যে দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে। এবার খ নম্বরের দিকে তাকাই। খ নম্বরটা আমাদের পরিচিত অঙ্ক, এটার আমরা অন্যভাবে সমাধান করছি। এমন হইতে পারে অন্যভাবে তুমি এটার সমাধান জানো, কিন্তু এখানটাতে একটু খেয়াল করো, একটা কথা উল্লেখ আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। তাহলে উদ্দীপকে এই সি কোণ রিলেটেড কিছু দেওয়া আছে কি? একটু চেক দাও তো। এখানটাতে আমাদের এবিসি ত্রিভুজটা দেওয়া আছে, যেখানে এ আমাদের সমকোণ আর সাইন বি এর একটা মান দিয়ে দিছে, এইটুক তথ্য দিয়ে দিছে এই অনুসারে, মানে উদ্দীপকের এই তথ্যগুলি ব্যবহার করে এটা সমাধান করতে হইব। তাহলে প্রথম কথা, এখানে যেহেতু সি কিছু উল্লেখ করে নাই, কিন্তু আমাদের ত্রিভুজটার নাম এবিসি উল্লেখ আছে, তোমার আগে সি কোণের মানটা বের করতে হইব। তো খ নাম্বারের জন্য তুমি একটু কাজ করতে পারো। প্রথম কাজটা কি করতে পারো? একটা ত্রিভুজ অঙ্কন করতে পারো। এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যেটার নাম দিয়েছে তারা এবিসি। এ হইতেছে সমকোণ, এটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, এটার নাম দিয়ে দাও তুমি এ, এটার নাম দিলাম ধরো ভি, আর এটার নাম দিয়ে দিলাম ধরো সি। মূলত যে এই কোণটার আমরা খুঁজতে আছে এই যেটাতে। আর এখানে একটা তথ্য দিয়ে দিয়েছে সাইন ভি ইজ ইকুয়াল টু হাফ, মানে এখান থেকে আমি চাইলে ভি এর মান উদ্ধার করতে পারি। সাইন ভি ইজ ইকুয়াল টু কত? হাফ। এবার একটু আমার তাড়াতাড়ি বলো তো, সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন সাইন বাদ হয়ে গেল, তাহলে ভি এর মান কত? ভি এর মান 30 ডিগ্রি। আমি এ কোণের মান 90 জানি, ভি কোণের মান মাত্র এই যে এইখানটাতে ভি কোণের মান আমি 30 জানলাম। আমার প্রয়োজন সি কোণটারে। এখন এটা ত্রিভুজে ধরো, এই ত্রিভুজ এ ভি সি এ, আমরা জানি 3টা কোণ থাকে নাকি? কোণগুলির নাম কি? একটার নাম এ, একটা কোণের নাম ভি, আর একটা কোণের নাম সি। আর ত্রিভুজে 3 কোণের যোগফল কত? অবশ্যই 180। যেখান থেকে আমাদের অলরেডি এর মান জানা হয়ে গেছে, এ হইতেছে 90 ডিগ্রি, আমরা ভি এর মানটা উদ্ধার করছি 30 ডিগ্রি। আমাদের শুধু প্রয়োজন এখন কারে? সি এর। 180 লিখে দিলাম, যোগ করলে এখানটাতে কত হইল? 120। সি ওই পাশে আছে 180, আমাদের তো সি এর প্রয়োজন। 120 এই পাশে যোগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব? বিয়োগ। বিয়োগ করলে কত পাওয়া গেল? সি এর মান। সি এর মান জানা গেছে 60 ডিগ্রি। ব্যাস, তুমি সি এর মান জানো, এবার তুমি এটার সমাধান করতে পারো। ঠিক আছে? আমরা সাধারণত এই অঙ্কটা অন্যভাবে কিভাবে করছি, যেমন 2 এর ভাঙে এখানে 1 প্লাসের 1 লিখছি, মানে মূলত পাওয়া গেছে 1 মাইনাসের সাইন স্কোয়ার, যেটার পরিবর্তে কস স্কোয়ার লেখা গেছে। তারপরে এখানটাতে 2 এর ভাঙে 1 প্লাসের 1, 1 প্লাসের 10 স্কোয়ার থেকে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার লিখতে পারি। এভাবে মূলত সমাধানটা তুমি করছো অন্যান্য অঙ্কগুলিতে, কিন্তু এটাতে যেহেতু আমাদের উদ্দীপক বলছে, তো এই জন্য তোমার এইভাবে অঙ্কটা করা লাগবে। ওইভাবে করলে হয়তো তুমি ফুল নাম্বারটা পাইবা না, নাম্বার কিছু কাটা যাইব। নাম্বার দিব না যেমন না, নাম্বার কিছু কাটা যাইব। তো মেন তুমি এইরকম থাকলে উদ্দীপক ব্যবহার করতে বললে উদ্দীপক ব্যবহার করে মানটা বের করবা। এবার চলো লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? তারা দিয়ে দিছে 2 মাইনাসের সাইন স্কোয়ারের সি প্লাসের 1/2 প্লাসের 10 স্কোয়ারের সি। এখন তুমি চাইলে কিন্তু ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। এখানে উদ্দীপক ব্যবহার করতে বলছে, এর অর্থ হইতেছে কোনো একটা জায়গাতে আমার এই সি এর মানটা অ্যাপ্লাই করে মানটা বের করতে হইব, তারপর সমাধানটা দেখাইতে হইব। তো আমরা ওই জটিল প্রক্রিয়ায় যেতেছি না, যেহেতু মান বসাই দিলে কাজ হয়ে যাবে, আমরা ডাইরেক্ট মান বসাই দিতেছি। 2 এখানে সাইন লিখে দিলাম, সাইন স্কোয়ার সি এর মান কত? 60 ডিগ্রি, প্লাস 1 এখানে 2 দিয়ে দিলাম, 10 স্কোয়ার সি এর মান কত? 60 ডিগ্রি, 1 লিখে দিলাম, 2 মাইনাসের সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, উপরে আছে একটা স্কোয়ার, 1 এর মতো 1, 2 এর মতো 2, 10 60 মান কত? 10 60 মান √3, তার উপরে আছে একটা স্কোয়ার, 1 এর মতো 1, 2 এর মতো 2, রুটের স্কোয়ারে কাটা 3 হইল, 2 দুগুণে 4 হয়ে গেল, প্লাস এখানে 1 2 রুটের স্কোয়ারে কাটা জাস্ট একটা 3। দেখি বাকি হিসাবটা কি হইব। তো আমরা বাকি হিসাবটা এখানে করতেছি। উপরে 1 এর মতো 1, নিচে লসাও করি, 2 এর নিচে আছে 1, 3 এর নিচে আছে 4, তাহলে লসাগু অবশ্যই 4ই হইব।
এমন পূর্ণ সংখ্যা থাকলে এটার লসাগুরে ডাইরেক্ট গুণ করে দিবা। তাহলে কত হইলো 4 দুগুণে 8 বিয়োগ 4 দ্বারা 4 ভাগ দিলে 1 হইলো, 1 দিয়ে উপরে 3 গুণ দিলে 3ই হইলো। এদিকটাতে প্লাস 3 আর 2 যোগ করা হয়েছে 5 হয়ে গেছে, উপর রয়েছে 1, 1 এর মতো 1, 8 থেকে 3 চলে গেছে 5, এখানে 4, এখানে 1/5, 1 লিখে দিলাম 1, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, 4 উপরে 5 কই নিচে, প্লাসের 1/5, এখানে গুণ করলে যা আছে ঠিক তাই, প্লাসের 1/5, লসাগু করলাম 5 হইল, 5 দিয়ে 5 ভাগ করলে 1, 1 দিয়ে 4 গুণ করলাম 4, এখানেও সেম কাজ 1 হইব। তো যোগ করার ফলে উপরেও 5 নিচেও 5, কেটে দিলাম 1। আর আমাদের দেখাইতেও বলছিল রাইট হ্যান্ড সাইডের মান কত বের হইব 1, এই যে। তো দেখানো কমপ্লিট। এবার গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার পি এর মান 2 দিয়ে দিছে, পি কই আছে উপর দিকে তাকাই, এই যে দেখো আমাদের পি। তো বোঝা গেল আমাদের এটার প্রয়োজন, আর এই পি এর মান 2 দেওয়া আছে। এইখান থেকে সমীকরণটা সমাধান করতে বলছে। এই সমাধান করার অর্থ হইতেছে এখান থেকে আমাদের থিটা এর মান মানে কোন কত ডিগ্রি এটা বের করতে হইব। এটাও কিন্তু আমাদের পরিচিত অঙ্ক, জাস্ট কেমন আকারে জেনে দেওয়া আছে, তুমি যখনই মানগুলি বসাবে অঙ্কটা তোমার পরিচিত হয়ে যাব। তো গ নাম্বারের কী কী তথ্য দেওয়া আছে একটু তুলে নেই। দেওয়া আছে প্রথমে এটা তুলি, তারা দিয়ে দিছে cos থিটা প্লাসের 5 ইন্টু cos থিটা মাইনাসের সাইন স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু পি। আর এখানটাতে লেখা আছে পি ইজ ইকুয়াল টু 2। তোমরা ফাইনালি লিখতে পারি পুরো জিনিসটার মান কত 2। cos থিটা প্লাসের 5 হোল ব্রেকেট cos থিটা মাইনাসের সাইন স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 2। এবার দেখো তো আমাদের কজের সাথে এটা কি গুণাকার আছে না, তো গুণ করে দিই। যদি আমি গুণ করি এখানে কি পাওয়া যাব, এখানে পাওয়া যাব cos স্কোয়ারের থিটা, আর এখানে 5 সাথে গুণ করলে 5 cos থিটা মাইনাসের সাইন স্কোয়ারের থিটা। অঙ্কটা কি চিনতে পারছি? একটু তাকাই, এখানে কজও আছে সাইনও আছে, হয় সবাই আমি সাইন তৈরি করবো, না তো সবার আমি কজ তৈরি করবো। কিন্তু এইখানে কথা হইতেছে কারে তৈরি করাটা বেশি ইজি। এখানে কজ স্কোয়ার আছে, চাইলে আমি সাইন স্কোয়ার বানাইতে পারি, কিন্তু এই নর্মাল কজটার চাইলে কি আমি সাইন বানাইতে পারি? অবশ্যই পারি না। তাহলে বোঝা যাইতেছে এখানে কজের জায়গাতেই থাক, আমি সাইনের ভাঙাই দিব। সাইনের ভাঙায় কি লিখে দেবো 1 মাইনাসের কজ স্কোয়ার। বুঝতে পারছি? তো নাও কাজ শুরু করি। এখানে কজ স্কোয়ার যেমন আছে ঠিক ওই রকম, প্লাসের 5 cos থিটা যা আছে ঠিক তাই। এখানে আমরা সাইন স্কোয়ার পরিবর্তে লিখে দিলাম 1 মাইনাসের কজ স্কোয়ারের থিটা। একটা ব্রেকেট অবশ্যই রাখো, কারণ সামনে কোন চিহ্ন আছে? মাইনাস। যদি তুমি এই মাইনাস থেকে খেয়াল না করো তাহলে হইব কি, তুমি যে সূত্র লিখে দেবা, তুমি চিন্তা ভাবনা না দিয়ে সূত্র লিখে দিছো, কিন্তু মাইনাসের জন্য সবার চিহ্ন তো পাল্টায়, ওর যদি মনে না থাকে অঙ্কটা ভুল হয়ে যাব। তো এই জন্য যদি সামনে মাইনাস থাকে অবশ্যই একটা ব্রেকেট রাখো, একটা লাইন বেশি হোক কিন্তু ভুল ভ্রান্তি হইব না। তারপরে এখানটাতে কি পাইলাম, cos স্কোয়ারের থিটা প্লাসের 5 cos থিটা, ব্রেকেট তুলে দাও, মাইনাসের 1 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের cos স্কোয়ারের থিটা প্লাসের 2 এ পাশে পাঠিয়ে দাও, মাইনাসের 2 হয়ে গেল, ওই পাশে আর কেউ নাই, 0। cos স্কোয়ার আরেকটা cos স্কোয়ার কয়টা হইলো? 2টা cos স্কোয়ারের থিটা, তারপরে হইলো 5 cos থিটা, এখানে পাইছি মাইনাসের 2 মাইনাসের 1 মাইনাসের 3 হইলো, ওই পাশে কত আছে? 0। দেখো মিডল টার্মের মতো হয়ে গেছে, এখানে আছে 2 এখানে আছে 3, গুণ করে কত মিলাইতে হইব? 6 হইব। তারপর ওটার ভাঙে আমাদের 5 বানাইতে হইব। কিন্তু কথা হইতেছে এখানে 2 আর 3 মানে মাইনাসের 3, যদি আমি গুণ করি মাইনাসের 6 হয়। আর মাইনাসের সংখ্যার যদি তুমি ভাঙ্গাও মিডল টার্মের ক্ষেত্রে যে দুটো মান পাইবা, মানে যাদের দিয়ে তোমার মাঝেরটা মিলাইতে হবে, এটা সবসময় বিয়োগ করে মিলাইতে হইব। কী করে মিলাইতে হবে? বিয়োগ। যেমন আমি যদি বলি 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে কত? 6 হয়। তুমি 3 আর 2 এর যোগ করছো, 5 হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এর অঙ্ক হইব না। কারণ কি? আমাদের 6 মাইনাসের, তাইলে এই দুজনের বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হইব, আর যেটাও সম্ভব না, যেটাও কি সম্ভব না। তো এর জন্য তুমি কি করবা? এই নিয়মে না ভাঙে একটু অন্যভাবে ভাঙাইবা। যেমন 6 একে 6, 6 থেকে 1 চলে গেলে কত হয়ে যায়? 5। আমাদের মাঝেরটা মিলাইতে হইব, কিন্তু এইভাবে মিলাইতে হইব। তো কাজ করি, 2 cos স্কোয়ারের থিটা, কোন চিহ্ন আছে? প্লাস দিলা, বড়কে 6, তাহলে লিখে দাও 6 cos থিটা মাইনাসের cos থিটা মাইনাসের 3 ইজ ইকুয়াল টু 0। তারপরে এই দুটো থেকে কিছু কমন যায়, এখানে 2 আছে এখানে 6 আছে, চাইলে আমি 2 কমন নিতে পারি। এখানে আছে cos স্কোয়ার এখানে আছে cos, চাইলে একটা cosও কমন নেওয়া যায়। তো 2 কমন নিছি, cos স্কোয়ার থেকে একটা cos নিছি, আরেকটা cos রয়ে গেল, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম। 2 ধারা 6 এর ভাগ দিলে কয়বার যায়? 3 বার। cos তো কমন নিয়েই নিছি, লেখার প্রয়োজন নাই, মাইনাস দিলাম। এই দুটো থেকে কিছু কমন যায় না, কিছু কমন না নিলে আমরা কত কমন নেই? 1। এরপর এটা যা আছে দেখা জাস্ট বসায় দাও, ঝামেলা নেওয়ার কোনো প্রয়োজন নাই, দেখা জাস্ট এটা বসায় দাও। এরপর যদি মিলাইছেও মিলাই নিতে পারো, মাইনাসের জন্য এটা প্লাস হয়েছে, মাইনাসের জন্য এটা কিসের হয়েছে? প্লাসের।
ওই পাশে কি 0, বা এটা সেম, তো লিখে দিই একবার cos থিটা প্লাসের 3, এটা কমন নিলাম, তো এখানে রইল 2 cos থিটা মাইনাসের একটা 1, ওই পাশে কেউ নাই 0, দুটা জিনিসের গুণফল 0, এর অর্থ হয় এটুকের মান 0 অথবা এটুকের মান 0, তো লিখে দিলাম হয় cos থিটা প্লাসের 3 ইজ ইকুয়াল টু 0, আরেকটা কি অথবা 2 cos থিটা মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0, এটার জন্য সমাধান করি। cos থিটা ওই পাশে এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস, কিন্তু তুমি থিটার মান যে 90 পর্যন্ত শিখছো কোনো মান কি মাইনাসের পাইছো? যাও কজের হিসাব বাদ দিলাম, আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত কারো মান কি তুমি মাইনাসের পাইছো? পাও নাই কিন্তু, তাহলে বোঝা গেল এটা অবশ্যই মান হইলে হোক না হইলে নাই, এটা আমাদের 90-র ভেতরে নাই। আর আমাদের একটা শর্তই দেওয়া ছিল থিটা কেমন কোন সূক্ষ্ম, তো লেখা দাও, সুতরাং cos থিটা নট ইজ ইকুয়াল টু মাইনাসের 3, কারণ কি? কারণ থিটা সূক্ষ্ম কোণ। কেমন কোণ? সূক্ষ্ম কোণ। ব্যাস ঘটনা শেষ। এই পাশে 2 cos থিটা প্লাস ছিল, ওই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস cos থিটা, এটা গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ cos থিটা, এটা কত ডিগ্রির মান? এটা আমাদের cos 60 ডিগ্রির মান, cos বাদ দিয়ে দিলাম, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ব্যাস, তাহলে অ্যান্সার কোনটা? এই যেটা, থিটার মান 60 ডিগ্রি। ব্যাস কমপ্লিট হলো। কিন্তু পরেরটার দিকে তাকাই, কুমিল্লা 24-এর এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল দাও। যদি আমরা একদম প্রথমটার দিকে তাকাই, ক নাম্বার কিন্তু একদম সিম্পল একটা অঙ্ক দিয়েছে, থিটার মান বইলেই দিছে, আর তোমার কাছে এইটুকু জিনিসের মান জানতে চেয়েছে, তো শুরু করে দাও। প্রথমে একবার দেওয়া আছে তারা থিটার মানটা দিয়ে দিছে, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সুতরাং 3 সাইন থিটা মাইনাসের 4 সাইন কিউব থিটা, এটার মান জানতে চেয়েছে। 3 সাইন থিটা হইতেছে 60 ডিগ্রি, দিয়ে দিলাম, 4 সাইন কিউব থিটার মান 60 ডিগ্রি, 3 সাইন থিটার মান কত? √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, এখানটাতে 4-এর মতো 4, সাইন 60 ডিগ্রির মান √3/2, কিন্তু সাইনের সাথে এখানে কিউব দেওয়া আছে, তাহলে পুরো মানটার উপরে কি এসে পড়বো? কিউব। 4-এর মতো 4 লিখছি, সাইন 60 ডিগ্রির মান √3/2, উপরে একটা কিউব ছিল দিয়ে দিছি। এখানে যদি খেয়াল করো, এটা উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা গুণ করে দাও, 3√3/2, এখানটাতে 4-এর মতো 4, যদি আমি √3 রে কিউব করি, √3 কি করতেছি? কিউব, এটা যেই কথা, √3 ইন্টু √3 ইন্টু √3 একই কথা, দুইটার গুণ করছি, √3² হইল, সাথে আরেকটা √3 আছে, রুটের স্কোয়ারে একটা নর্মাল 3 সাথে √3, তো এটা যেই কথা এটা একই কথা, বুঝাই রাখলাম। এরপর সব ডাইরেক্ট করবো। এখন এটার মান কত? 3√3, 2 এর কিউব কত? 8, দুই ধারে যদি আমি 8-এর কাটি 2বার যায়, এখানে পাওয়া গেল 3√3, এখানটাতে 2 আর এখানটাতে 3√3, নিচে 2, সেম জিনিস, এর থেকে এটা বিয়োগ করছি, কত থাকবো? 0। কাজ কিন্তু কমপ্লিট, শেষ, বুঝতে পারছি, ঝামেলা শেষ। খ নাম্বারটার দিকে তাকাই, খ নাম্বার কি দিয়ে দিছে? কিছু মান দিয়ে দিছে, m এর মান এই যে দেখো উপরে দেওয়া আছে, n এর মান এটা উপরে দেওয়া আছে, এইটুক দিয়ে দিছে, আমাদের কাছে tan থিটার মান জানতে চেয়েছে। কাজ শুরু করি। দেওয়া আছে, প্রথমে আগে ওই মানগুলি তুলি। দেওয়া আছে, তারা দিয়ে দিছে cot থিটা প্লাসের cos থিটা ইজ ইকুয়াল টু m, তারপরে দেওয়া আছে cot থিটা মাইনাসের cos থিটা ইজ ইকুয়াল টু n, এইখানটাতে এইটুক m/n ইজ ইকুয়াল টু 2 প্লাসের √3, 2 মাইনাসের √3, মান বসাই। m এর মান কত? cot থিটা প্লাসের cos থিটা কই দেওয়া আছে? এই যে উপরে দেখে লিখে দিছি। n এর মানগুলি cot থিটা মাইনাসের cos থিটা, এখানে যা আছে ঠিক তাই, প্লাসের √3, 2 মাইনাসের √3। যদি এইরকম কিছু থাকে, উপরে নিচে সেম, উপরেটা প্লাসের নিচেটা মাইনাসের, শুধু এইটুক পার্থক্য থাকে, তোমার কাজই হচ্ছে যোজন বিয়োজন করা। যদি দুই পক্ষে এরকম থাকে, উপরে যা আছে নিচে ঠিক তাই, উপরে যা আছে নিচে ঠিক তাই, শুধু চিহ্নগুলি চেঞ্জ, তাহলে তুমি যোজন বিয়োজন করলে অঙ্কটা একদম ছোট হয়ে যায়। তো এখানে আমরা সেম কাজটা করতেছি, যোজন বিয়োজন, উপরে যা আছে ঠিক তাই, cot থিটা প্লাসের cos থিটা, নিচেরটা যোগ করতে হবে, যোগ মানে চিহ্নগুলি কোনো পাল্টাইব না, যা আছে তাই, প্লাস চিহ্ন অ্যাড করলাম, সব লিখে দিলাম, cot থিটা মাইনাসের cos থিটা, যোজন শেষ। আবার উপরেরটা cot থিটা প্লাসের cos থিটা, এবার বিয়োজন করতে হবে, এই সবগুলি চিহ্ন পাল্টাই দাও, সে ছিল প্লাসের হয়ে যাব মাইনাসের, সে ছিল মাইনাসের হয়ে যাব প্লাসের। যোজন বিয়োজন হইলে দুই সাইডেই হয়, তো এই সাইডে যেমন করছো ওই সাইডেও করো।
2 প্লাসের √3 প্লাসের 2 মাইনাসের √3 উপরেরটা নিচেরটা 2 প্লাসের √3 এটার চিহ্নগুলি সব পাল্টাই যাবো, সে ছিল প্লাসের, মাইনাসের হইলো মাইনাসেরটা হয়ে যাবে কিসের, প্লাসের। সাইড নোট, যোজন বিয়োজন করে বুঝা নাও, যোজন বিয়োজন করে কাটাকাটি করো, যে জন্য যোজন বিয়োজন করছি, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে কাটা, এদিকটা তো এইটার এটা কাটা, এইটার এটা কাটা, কী কী রইল, এখানটাতে পাইছি আমরা একটা কট আরেকটা কট 2 কট, এখানে কজ আর একটা কজ 2 কজ কজ থিটা, এখানটাতে 2 2 কত হইলো 4 হইলো, এখানে √3 2 √3 2 কেটে দিলাম, এখানে কট বাই কজ রয়েছে। দেখো কটের চাইলে কিন্তু আবার আমি ভাঙ্গাই কি লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা, নিচেও আছে কস থিটা, কাটলে এখানটাতে 2 রইল, উপরে √3, তাহলে 2/√3, বুঝতেছি তো। এখানে উপরে কি দেওয়া আছে, কস বাই সাইন, তো এটা লিখে দিয়ে আগে কস থিটা বাই সাইন থিটা, এটা ভাগ ছিল, গুণ চিহ্ন দিলাম, উল্টাই দিলাম, তাহলে 1 কেমন হয়ে যাব, কস থিটা, স্বাভাবিক জিনিস, নর্মাল একটা কস ছিল, সে ভাগাকার আছে, গুণ চিহ্ন দিয়েছে, উল্টাই গেছে, নিচের 1 উপরে এসে পড়ছে, উপরের কস নিচে চলে গেছে, এদিকটাতে যা আছে ঠিক তাই, উপরের কস নিচের কস কেটে দিলাম, এখানটাতে পাইছি আমি 1 সাইন থিটা, এখানটাতে পাইছি 2/√3। এখন দেখো যদি আমি ব্যস্তকরণ করি তাহলে এখানে পাওয়া যায় সাইন থিটা, কারণ আমাদের সাইন উপরে এসে পড়ছে, নিচে 1 চলে গেছে, নিচের 1 লেখার কোনো প্রয়োজন নেই, এদিকটাতে √3 চলে গেছে, উপরে 2 নিচে, এটা আলাদা করে দিলাম। এখন দেখো তো এটা সাইন কত ডিগ্রির মান জানো কি না, জানা আছে নাকি, 60 ডিগ্রির মান, তাহলে থিটার মান তুমি কত জানছো, 60 ডিগ্রি, অ্যান্সার তো হয় নাই, কারণ আমাদের কাছে জানতে চাইছে 10 থিটার মান। এখন তুমি ফাইনালি লেখো, সুতরাং 10 থিটার মান 60 ডিগ্রি, আর 10 60-র মান কত, √3, ব্যাস এইমাত্র তোমার অ্যান্সার কমপ্লিট হইলো। বুঝতে পারছি, একদম ইজি জিনিস ছিল, মান বসাইছি, দেখেই বোঝা গেছে যোজন বিয়োজন করতে হইব, করছি, অঙ্ক ছোট হয়ে গেছে। ফাইনালি সাইনের পাইছি, চাইলে আমরা এখানে কোসেকও লিখতে পারতাম, আমাদের মেইন উদ্দেশ্য এখান থেকে আমি থিটার মান উদ্ধার করবো। তারপর 10 থিটা জানতে চেয়েছে, জাস্ট বসাই দিছি, মান উল্লেখ করছি, কাজ শেষ। এবার পরেরটা গ নাম্বার, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এইখানে mn আছে, তো আমাদের অবশ্যই এইগুলোর প্রয়োজন আছে। তো গ নাম্বারে সবার আগে তোমার কাজ হইতেছে এগুলোর মানগুলি একটু তোলা, দেওয়া আছে কট থিটা প্লাস এর কজ থিটা ইজ ইকুয়াল টু m, তারপরে এখানটাতে কট থিটা মাইনাস এর কজ থিটা ইজ ইকুয়াল টু n। লেফট হ্যান্ড সাইডে চলে যাই, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, তারা দিয়ে দিচ্ছে m² মাইনাসের n² উপরে একটা হোল স্কোয়ার, মান বসানো শুরু করি। m এর মান কি, এটা কী দেওয়া আছে, কট থিটা প্লাসের কস থিটা, আমাদের m এর উপর একটা স্কোয়ার আছে, তো আমি m এর মান মাত্র বসাইছি, তার উপরে স্কোয়ারটা এই যে দিয়ে দিলাম, মাইনাস n কি যেটা না, তো এটার মান আগে বসাই, কট থিটা মাইনাসের কস থিটা, এটার উপরে এটা কি আছে, স্কোয়ার না, এই যে স্কোয়ার দিয়ে দিলাম, আমাদের পুরোটার উপরে আবার একটা হোল স্কোয়ার আছে, তো এই যে ব্রেকেটে সেকেন্ড ব্রেকেট অ্যাড করলাম, স্কোয়ার দিয়ে দিলাম। একটু ভালো মতো এই দিকটাতে তাকাও, এটার এই চিন্তা করো, এটার বি চিন্তা করো, a প্লাসের বি হোল স্কোয়ার, a মাইনাসের বি হোল স্কোয়ার, a প্লাসের বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার সূত্র, 4ab সূত্র। এই সূত্রটা জাস্ট এখানে তুমি অ্যাপ্লাই করে দাও, এর জায়গাতে আছে কট, তো লিখে দাও 4 কট থিটা, আর বি এর জায়গাতে আছে কস থিটা। আমরা যে এইটুকুই সূত্র করছি, কিন্তু এই পুরোটার উপরে একটা কি আছে, স্কোয়ার আছে না, তো এই যে ব্রেকেট দাও, স্কোয়ারটা বসায় দাও, 4 বর্গ 16, এই যে অলরেডি একটা সাইড হয়ে গেছে, যে এইটুকু হয়ে গেছে। এবার এইখানে আরও কিছু কাজ আছে, কটের উপরে স্কোয়ার এসে বললো, তো লিখে দিলাম কট স্কোয়ারের থিটা, কজের উপরে স্কোয়ার এসে বললো, কজ স্কোয়ারের থিটা 16, এখানে কট স্কোয়ার থিটা যেমন আছে ঠিক ওই রকম আমি কজ স্কোয়ারে ভাঙাইতেছি, 1 মাইনাসের সাইন স্কোয়ারের থিটা, 16 যেমন আছে ওই রকম রেখে দিলাম, একটা ব্রেকেট অ্যাড করে দিলাম, কারণ আমি কটের সাথে এখন এই দুটোর গুণ করতে যেতেছি, কটের সাথে যদি 1 ডে গুণ করি তাহলে কট স্কোয়ার থিটা হইব, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো হইল কট স্কোয়ারের থিটা, আর এখানটাতে সাইন স্কোয়ারের থিটা, শুধু আমি গুণ করছি, আর কিন্তু কিছু না, কটের সাথে 1 ডে গুণ করছি, এটা হয়েছে, কটের সাথে এটা গুণ করছি, এটা হয়েছে, তো বোঝা গেল সেকেন্ড ব্রেকেটের প্রয়োজন নাই, ফার্স্ট ব্রেকেট দিলেই হইব, কিন্তু ব্রেকেট অবশ্যই দিতে হইব, না দিলে হইব কি, শুধু যদি ব্রেকেট ছাড়া লিখো তুমি 16 এইখানটাতেও লিখতে হইব, একটু ঝামেলা আছে, নাইলে 16 পুরোটার সাথে গুণ, যদি আমি এইভাবে লিখি এটার সাথে গুণ মনে হইব আর এটার সাথে বিয়োগ মনে হইব, এই জন্য ব্রেকেট অ্যাড করে দিছি। তারপরের লাইন 16, এখানটাতে আমাদের কট স্কোয়ারের থিটা, এখন কিন্তু কটের আমি ভাঙাইতে পারি চাইলে, কট কি, কস স্কোয়ারের থিটা সাইন স্কোয়ারের
থিটা ইন্টু সাথেও আছে সাইন স্কোয়ারের থিটা, উপরের সাইন স্কোয়ার থিটা নিচের সাইন স্কোয়ার থিটা কাটা, কী রইল 16, এখানে পাইছি আমরা কট স্কোয়ারের থিটা মাইনাস এখানে পাইছি কজ স্কোয়ার থিটা, তারপরে 16-এর মতো 16 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখা যেতেছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে রয়েছে কিন্তু, যেটা হচ্ছে একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি, এই যে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার লেখা দাও, কট থিটা প্লাসের কস থিটা ইন্টু কট থিটা মাইনাসের কস থিটা, প্লাসেরটার মান কত এম, মাইনাসেরটার মান কত এন, বসায় দাও। 16 mn ইজ ইকুয়াল টু কোন সাইড, রাইট হ্যান্ড সাইড, কী করতে বলছিল প্রমাণ, তো লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। শেষ এটাও শেষ, পরেরটার দিকে তাকাই। বরিশাল বোর্ড 24 একটা চিত্র দিয়ে দিছে, বাহুবেদের কিছু কথা বলছে, আমাদের এটা সমাধান করতে হইব। যদি আমি ক নাম্বারটার দিকে তাকাই, এটাতে কি দেওয়া আছে 10 90 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/√3, এটা হইলে আমাদের কস বিটার মান কত এটা জানতে চেয়েছে। মূলত এখান থেকে আমার বিটা কোণ কত এটা জানলে কাজ হয়ে যাব। আর এইখানটাতে যে জিনিসটা দেওয়া আছে 90 মাইনাস বিটা, এটার জন্য একটা সূত্র প্রয়োগ করবা, খুব সিম্পল একটা সূত্র। যদি এরকম 10 90 মাইনাস থিটা থাকে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কট থিটা, মানে বুঝাইছি 90টা বাদ হয়ে যাব, 10-এর পরিবর্তে কট হয়ে যাব। আবার যদি এইখানে কট 90 মাইনাস বিটা থাকতো, এটার পরিবর্তে আমি শুধু 10 বিটা লিখতে পারতাম। মানে ঘটনাটা এরকম, যদি আমাদের 90 মাইনাস থিটা থাকে, 10 থেকে আমি কটে যেতে পারি, সাইন থেকে আমি কজে যেতে পারি, আর ওই থেকে স্যাক থেকে আমি কোসেকে যেতে পারি। মানে 90 মাইনাস থিটার সম্পর্কটি হইতেছে 10-এর সাথে কটের, কোসেকের সাথে সেকের, এবং আমাদের আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে কি বললাম, 10-এর সাথে বলছি কটের, সাইনের সাথে কজের, আর কোসেকের সাথে সেকের। তো এখানে যেহেতু আমাদের 10 দেওয়া আছে, 10-এর প্রথমে আমি কট লিখে দিছি, বিটা দিয়ে দিছি 1/√3। এখন বলো তো এটা আমাদের কট কত ডিগ্রির মান, এটা আমাদের কট 60 ডিগ্রির মান, এখানেও কট আছে এখানেও কট আছে, বাদ দিয়ে দাও, তাহলে বিটা সমান কত 60 ডিগ্রি, ব্যাস কাজ হয়ে গেছে। এখন এইখানটাতে কোসেক বিটা জানতে চেয়েছে, তো আবার তুমি লেখো কোসেক বিটার মান জানছি 60 ডিগ্রি, কোসেক 60 এর মান কত, সাইন 60 এর মান কত √3/2, তাহলে এটা হবে তার উল্টাটা 2/√3, ব্যাস অ্যান্সার কিন্তু কমপ্লিট। এইখানে অ্যান্সার শেষ, এইটুক করছো 2 নম্বর পেয়ে গেছো। এবার পরেরটার দিকে তাকাই, খ নম্বরে কি বলা হচ্ছে, খ নম্বরে যদি আমরা খেয়াল করি, এখানে তাকাও আমাদের AB/BC লেখছে, প্লাসের AC/BC লেখছে, মানে এইখানে সাইন আছে ঠিক আছে, কিন্তু এইখানে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই, বাহুভেদে ত্রিকোণমিতিক অনুপাতটা তোমার আনতে হইব। তো প্রথমেই যদি আমি খেয়াল করি AB/BC, এটা কোন বাহু বাই কোন বাহু, তো তাকাও তো, আমরা কোন ধরছি কারে, থিটারে, তাহলে থিটার সাপেক্ষে চিন্তা দাও, থিটা হইতেছে এই কোনটা, AB/BC, এবি কই, এই যে এখানে আছে, কোণের অপোজিটে যে থাকে তার আমরা কি বলি লম্ব, মানে এখানে এবি হইতেছে আমাদের কি লম্ব, তাহলে লম্বের মান দেওয়া আছে। আর বিসি হইতেছে নিচে ভূমি, মানে এটা হইতেছে আমাদের ভূমি, তাহলে আমি লম্বর ভূমির মান জানছি, লম্বর ভূমিকে অবশ্যই 10 থিটা, এবং আরেকটা জানছি, আরেকটা হচ্ছে AC/BC, এসিটা একটু লিখে নেই, AC/BC, এসি কই আছে, এসি আমাদের এই যে অতিভুজিত, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তো লিখেই নেই, তাহলে ইজি হইব অতিভুজ। আর নিচেরটা হইতেছে বিসি মানে হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা মানে কি, এটা মানে হচ্ছে সেক থিটা, তাহলে জানা গেল এখানে আমাদের 10 থিটা প্লাস সেক থিটা দেওয়া আছে। এবার আমি লিখতেছি লেফট হ্যান্ড সাইড, কি দেওয়া আছে AB/BC প্লাসের AC/BC, পুরোটার উপর একটা হোল স্কোয়ার, মান বসাই। AB/BC এর মান কত জানছি আমরা, AB/BC এর মান জানছি আমরা 10 থিটা প্লাস AC/BC এর মান জানছি সেক থিটা, উপরে একটা হোল স্কোয়ার। এখন কি অঙ্কটা পরিচিত হয়েছে না, আশা রেখে এখন তুমি সমাধান করতে পারবা। এইটুক অংশে আমাদের বাহুবেদে দিচ্ছিল, এই জন্য আমাদের চিনতে একটু অসুবিধা হয়েছে। যখনই তুমি বাহুবেদেটারে ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবা, অঙ্কটা তোমার কাছে পরিচিত হয়ে যাব। তো এই টাইপের অঙ্ক হলে না ঘাবড়ায়, জাস্ট তুমি এটারে ত্রিকোণমিতিক অনুপাত আগে নিয়ে আসবা, এরকম অঙ্ক আসতে পারে। এগুলো ছাড়াও অনেক পেঁচানো অঙ্ক আছে, কিন্তু মূলত আসলে পেঁচানো দেখতে দেখা যায়, যখন তুমি এরকম মান বসাই দেবে অঙ্ক ইজি হয়ে যাব। এখানে কি করা যেতে পারে, 10-এর আমি ভাঙ্গাই, 10-এর কি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, কারণ আমাদের অ্যান্সারও সাইন আছে। সেকেরও ভাঙ্গে আমি কি লিখতে পারি 1/cos থিটা, পুরোটার উপরে হোল স্কোয়ার আছে দিয়ে দিলাম, নিচে লসাগু হয় কারণ এখানেও কস এখানেও কস,
লেখো কস থিটা, ভাগ দিলে 1, 1 ধারা উপরেরটার গুণ দিলে যা আছে ঠিক তাই, ভাগ দিলে 1 হইলে 1 ধারা 1 গুণ করছি 1, পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ারটা একটু আলাদা করি, আর এখানে একটা কাজ করতে পারি, 1টার একটু সামনে লেখা দেই আর সাইন থিটাটারে পেছনে, উপরে একটা হোল স্কোয়ার, কজের উপরে স্কোয়ার এসে বললো কজ স্কোয়ার থিটা, নিচের লাইন 1 প্লাসের সাইন থিটা তার উপর একটা স্কোয়ার, কজ স্কোয়ার যেই কথা 1 মাইনাসের সাইন স্কোয়ার থিটা মনে হয় একই কথা, জানি তো কজ স্কোয়ারের সূত্র লিখছি কারণ উপরেও সাইন আছে, এই জন্য নিচেও আমি কি আছে সাইন। এখন উপরে a প্লাস বি হোল স্কোয়ার আছে, তো আমি এই জিনিসটার কয়বার লিখে দিতে পারি, 2বার, এই যে একবার ইন্টু আরেকবার, হোল স্কোয়ার থাকার অর্থ তো এইটাই নাকি, মানে এই জিনিসটা 2বার গুণাকার আছে, আমি ভেঙে জাস্ট লিখে দিছি। 1-এর উপর স্কোয়ার আনলে যা, না আনলে ঠিক তাই, তো ধরে নিতে পারি 1-এর উপর একটা স্কোয়ার আছে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেলে কিন্তু এই যেটা আমাদের a, এটা আমাদের b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, একবার a প্লাসের b আরেকবার a মাইনাসের b। তো দেখি কে কাটা যায়, প্লাসেরটা কেটে দিলাম, কি রইল এখানটাতে রইল 1 প্লাসের সাইন থিটার নিচে রইল 1 মাইনাসের সাইন থিটা, ব্যাস এটাই মনে হয় প্রমাণ করতে বলছে, এই যে 1 প্লাসের সাইন থিটা 1 মাইনাসের সাইন থিটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষ। পরেরটা গ নম্বরের দিকে তাকাই, গ নম্বরে কি দেওয়া আছে, গ নম্বরে বাহুভেদের কথা বলা আছে, তো বাহুভেদে তার প্রথমে ভাঙাই, এখানে দেওয়া আছে এবি এসি, একটু এবির দিকে তাকাই, এবি আমাদের লম্ব, এসি আমাদের অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি সাইন না, তো এখানে লিখে দিলাম সাইন থিটা, এবং এখানে দেওয়া আছে ভিসি বাই এসি, ভিসির দিকে তাকাই, ভিসি আমাদের ভূমি আর এসি আমাদের অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের কস থিটা, তো আমাদের মূলত সাইন থিটার কস থিটা দেওয়া আছে, তো সুতরাং আমরা লিখতে পারি, আর একটু সুন্দরভাবে তুলে নিই, এবি এসি প্লাসের ভিসি এসি ইজ ইকুয়াল টু √2, এইটুক দেওয়া আছে, এখান থেকে আমাদের থিটা এর মান মানে কোণের মানটা কত এটা উল্লেখ করতে হইব বা বের করতে হইব, তো এখানে আমরা এটার মান কত জানছি, এবি বাই এসি হইতেছে সাইন থিটা প্লাস ভিসি বাই এসি কস থিটা। দেখো তো এই অঙ্কটা তুমি চিনো কিনা, অবশ্যই চিনো, এই অঙ্কের সমাধান আমরা করছি না, তো সেম এইভাবে আমরা যেই কোনো কিছুরে এইরকম বাহুভেদে থেকে ত্রিকোণমিতিক অনুপাতে আনলে অঙ্কটা আমাদের পরিচিত হয়ে যাব, খুব ইজিলি সমাধান হয়ে যাব। তো চলো তাড়াতাড়ি এটার সমাধান একটু করে দিই, যে কোনো একটা ওই পাশে পাঠায় দাও, তো আমরা √2 তার সাথে কজের লিখে দিলাম, প্লাস ছিল ওই পাশে গিয়ে মাইনাস, উভয় পক্ষে বর্গ করে দিলাম, সাইন স্কোয়ার থিটা, এখানেও বর্গ এসে বর্গ কস থিটা, পুরোটার উপর একটা হোল স্কোয়ার সাইড নোট দিয়ে দিও বর্গ করে, এখানে পাইলাম আমরা সাইন স্কোয়ারের থিটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাসের 2 এ ভি প্লাসের ভি স্কোয়ার, এটার এ চিন্তা করছি, এটার ভি চিন্তা করছি, এ স্কোয়ার লেখা লিখছি মাইনাসের 2 এ ভি, এই যে 2, এই যে আমাদের এ আর এই যে আমাদের ভি, বুঝছি তো, এই যে সূত্র মধ্যে 2, এই যে এ লিখছি, এই যে ভি লিখছি, প্লাসের ভি স্কোয়ার দিয়ে দিছি। তারপরে খেয়াল করে দেখলাম আমাদের এইখানটাতে সবাই কি আকার আছে, সবাই আমাদের কজের আকার আছে, এটাও কস, তো একটা সাইনের রেখে কী করবো, এটারও কস বানাই দিই, তো 1 মাইনাসের কজ স্কোয়ারের থিটা, এই যে এটা ভাঙ্গাই দিছে, সাইন স্কোয়ারে ভাঙ্গাই কি লিখছে 1 মাইনাসের কজ স্কোয়ার, কারণ আমাদের এটাও কস, এই কজের চাইলেও আমরা সাইনে নিতে পারি না, তো এই জন্য কী করলাম, সবাইরই কস বানাই দিলাম। ওই পাশে কী আছে, √এর স্কোয়ারে কাটা শুধু একটা 2 মাইনাস, এটা কিন্তু গুণ আকারে দিছি তাড়াহুড়া, এই যেটা গুণ, তো এখানে কত পাওয়া গেল, এখানে পাওয়া গেল 2√2 কস থিটা, লিখে দিলাম 2√2 কস থিটা, আর এখানটাতে আছে প্লাসের কজ স্কোয়ারের থিটা, সবার এক পাশে আনো, 1 মাইনাসের কজ স্কোয়ারের থিটা, প্লাস ছিল এই পাশে এসে মাইনাস ছিল এই পাশে এসে প্লাস, এটা প্লাস ছিল এই পাশে এসে মাইনাস, ওই পাশে কিছু নেই 0, ঘাতের দিক দিয়ে চিন্তা দিলে এটা আর এটা হচ্ছে সবচেয়ে বড়, একটা কজ স্কোয়ার থিটা আর একটা কজ স্কোয়ার থিটা, মাইনাসের কয়টা হইলো 2টা কজ স্কোয়ারের থিটা, প্লাসের তারপরে এটা আছে 2√2 কজ থিটা, মাইনাসের আছে 2টা, প্লাসের আছে একটা, বিয়োগ করলে কয়টা রইলো একটা, ওই পাশটাতে 0, সামনের মাইনাস আমরা রাখতে চাইতেছি না, তো এই জন্য কী করতে পারি, -1 দ্বারা গুণ করতে পারি, -1 দ্বারা গুণ করলে সবার চিহ্নগুলি পাল্টায় যাব, সে হয়ে গেল প্লাসে 2 কজ স্কোয়ারের থিটা, সে হয়ে গেল মাইনাসে 2√2 কস থিটা, এটা হয়ে গেল প্লাসের একটা 1, ওই পাশে কিছু নেই 0, সাইড নোট -1 ধারা গুণ করে এখন এটা কিন্তু একটা সূত্র, এটা চাইলে আমরা সূত্র আকারে লিখতে পারি, এটার স্কোয়ার বানাও, এটার বি স্কোয়ার বানাও, কেমনে বানানো যায়, কজের উপর অলরেডি স্কোয়ার দেওয়া আছে, যদি আমি 2 এর পরিবর্তে √2 লিখি, তারপর কজের একসাথে দিয়ে হোল স্কোয়ার দিতে তাহলে কিন্তু কাজ হয়ে গেল,
√2 স্কোয়ার করলে 2 আইসা পড়বো, কজের উপরে স্কোয়ার ছিল আইসা পড়বো, এ স্কোয়ার হয়েছে মাইনাস 1 বি স্কোয়ার বানাই দিই, এ স্কোয়ার হয়েছে বি স্কোয়ার হয়েছে, মাঝে 2ab দেখে দেখে বসাই দাও, 2 এই যে আমাদের এ আর এই যে আমাদের বি, একটু হিসাব করে দেখে নিতে পারো ঠিকঠাক আছে কিনা। 2 1 2 সাথে √2 মানে 2√2 সাথে cos θ আছে দিয়ে দিছি, মানে এটার মাপ যায় এটার মাপ ঠিক তাই, আর এটা থেকে এটা লিখছি এটা থেকে এটা লিখছি, সব মাপ ঠিক আছে। এর একটা সূত্র, কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের, তো a হইতেছে এটায় আর বি হইতেছে 1, পুরোটার উপর একটা হোল স্কোয়ার, ওই পাশে 0, বুঝছি। স্কোয়ারের আমাদের প্রয়োজন নাই, তুলে দেওয়ার জন্য কি করতে পারি, বর্গমূল করতে পারি। তো আমরা ওই পক্ষে কী করলাম, রুট করলাম, 0-র উপর রুট করা যায় কথা, না করা একই কথা, সাইড নোট দিয়ে দেই, বর্গমূল করে, বর্গমূল করে রুটের স্কোয়ারে কাটা, তো এখানে পাওয়া গেল √2 cos θ, আমাদের এই যে বাইরের রুট আর এই স্কোয়ার এটাই কাটা গেছে, এটা কিন্তু আবার কাটা যাব না, মাইনাসের 1 এই পাশে আছে 0, √2 cos θ, মাইনাসের 1 ছিল ওই পাশে গেলে কী হয়ে যাব প্লাস, আমাদের তো কজের দরকার, এটা এই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে গেছে ভাগ, cos কত ডিগ্রির মান 1/√2, এটা জানলে অঙ্ক শেষ। এটা আমাদের cos 45 ডিগ্রির মান, cos বাদ দিয়ে দিছি, থিটার মান জানতে চেয়েছিল, থিটার মান কত 45 ডিগ্রি, অ্যান্সার কমপ্লিট। কি জানতে চাওয়া হয়েছিল, থিটার মান নির্ণয় করো, তো থিটার মান কত জানছি আমরা, এই যেটা 45, শেষ। পরের বোর্ডের দিকে তাকাই, ময়মনসিংহতে সেটা আমাদের দুইটা উদ্দীপক দিয়েছে, একটা চিত্র দিয়ে দিছে, আরেকটা এই যে এটা দিয়ে দিছে, কিন্তু ক নাম্বার আমাদের উদ্দীপক একটারও প্রয়োজন নাই, এটা থেকে সব বের হয়ে যাব। এইটুকের মান √2 দিয়ে দিছে আমাদের কাছে, এর মানটা জানতে চেয়েছে, কি দেওয়া আছে sec a প্লাসের 30 ডিগ্রি, ওই পাশে দেওয়া আছে √2, sec a প্লাসের 30, আশা রাখি তোমরা ডিগ্রি বের করা জানো বা ডিগ্রির মানগুলিও মুখস্থ আছে। তো বলো দেখি আমাদের sec কত ডিগ্রির মান √2, sec 45 ডিগ্রির মান কত √2, এখানেও sec আছে এখানেও sec আছে, বাদ দিয়ে দিলাম, তাহলে এখানটাতে পাওয়া গেল a প্লাসের 30 = 45, আমাদের প্রয়োজন a, 30 এই পাশে কি আকার আছে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস, বিয়োগ করলে কত থাকলো এর মান পাওয়া গেল 15 ডিগ্রি, শেষ। ক নাম্বার কমপ্লিট। খ নাম্বারটার দিকে তাকাই, খ নাম্বার আমাদের এক্স এর মান √3 দিয়ে দিয়েছে, ওয়াই এর মান 2 দিয়ে দিয়েছে, আবার উদ্দীপকের দিকে যদি তাকাই আমাদের এইখানে এক্স আছে এখানে ওয়াই আছে, এর অর্থ এই যে এক্সটার মান এটার মান কত √3 আর ওয়াই যেটা এটার মান কত 2, এইটুক তথ্য দেওয়া আছে আমাদের কাছে, এইটুক প্রমাণ করে দেখাইতে বলছে, মানে লেফট হ্যান্ড সাইডের মান এইটুক অংশটা গুণ করলে এটা বের হয়ে কিনা দেখাইতে বলছে। তো আমরা যদি একটু চিত্রের হেল্প নেই, খ নাম্বার চিত্রানুসারে এখানে আমাদের পি কিউ যেজন পি কিউ এটারে তারা এক্স ধরছে আর এক্স এর মান তারা √3 দিয়ে দিছে, এবং তারা পি আর এটা সমান কি ধরছে ওয়াই, আর ওয়াই এর মান দিয়েছে 2। এখন একটু সাইনের মানটা বের করি, দেখি এখানে পিথাগোরাসের হেল্প লাগবো কিনা। আমাদের যদি সাইন বের করছে, সাইনের জন্য আমাদের প্রয়োজন পড়ে হ্যাঁ আমাদের এই বাহুটার দরকার আছে, আমাদের এই বাহুটার মান এখানে নাই, এখানে দেওয়া আছে cos r। হ্যাঁ প্রশ্ন ঠিকঠাক আছে। তো যেহেতু আমাদের এইখানে সাইনও আছে কজও আছে, আমাদের এই ভূমির মানটাও প্রয়োজন আছে, তো একটু পিথাগোরাসের হেল্প নেই। তো পিথাগোরাসের সূত্রে কি বলে, পি কিউ স্কোয়ার প্লাসের কিউ আর স্কোয়ার = পি আর স্কোয়ার। আমাদের এখানটাতে পি কিউ এর মান জানা আছে, পি আর এর মানও জানা আছে, কিউ আর স্কোয়ারের মান জানা নেই, এটা একটু এই পাশে রেখে দিলাম, পি আর স্কোয়ার, সেই পাশে প্লাস ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস। পি আর এর মান কত, পি আর এর মান 2 তার উপরে স্কোয়ার, এটার মান √3 তার উপর একটা স্কোয়ার, 4 হইল, রুটের স্কোয়ারে কাটা 3 হইল, বিয়োগ করলে কত পাইলাম 1, মানে আমরা কিউ আর স্কোয়ারের মান জানছি 1, রুট করে যদি দেই তাহলে কিউ আর এর মানটাও জানা হয়ে গেল, জাস্ট একটা 1, ব্যাস। এখন আমরা সবার মান জানি, বুঝতে পারছি। এখন যদি একটা একটা করে মান বের করি, প্রথমে আমরা বের করতেছি সাইনেরটা, সাইন আর, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কোন এটার ধরছি কোণের অপোজিটে, যেহেতু আর বলছে তাহলে কোণ অবশ্যই কি এই যে এটার কিন্তু ধরা, এটার অপোজিট এটা আছে লম্ব পি কিউ, সাইন মানে পি কিউ উপরে, আর অতিভুজ পি আর কই নিচে, এই যে পি আর, সাইন আর পি কিউ এর মান কত, পি কিউ এর মান জানছি আমরা, পি কিউ এর মান √3 আর এটার মান জানছি 2, তাহলে √3/2 একটা হইল। তারপরে আবার কার মান cos r,
কজ আর এর কথা যদি চিন্তা করি, আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি এর মান হইতেছে কিউ আর, কিউ আর উপরে আর পি আর কই নিচে। কিউ আর এর মান কত 1 বের করছি, আর এটার মান কত 2। তনুজনের মানে জানা হয়েছে, এবার লেফট হ্যান্ড সাইডে মান শুধু বসাই দিই, তাইলে অঙ্ক শেষ হয়ে যাব। লেফট হ্যান্ড সাইড √3 সাইন আর কজ আর, √3 সাইন আর এর মান কত, সাইন আর এর মান জানছি আমরা √3/2, √3/2। কজ আর এর মান কত জানছি হাফ। এখানে কত হইল √3, এটা উপরে √3 গুণ করছি, নর্মাল একটা 3, 2 2 গুণ করছি 4 হয়ে গেছে, ইজ ইকুয়াল টু কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। আর আমাদের এটাই দেখাইতে বলছিল, তো লেখা দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। খুব সিম্পল অঙ্ক মনে হইতেছে, কিন্তু এই সিম্পল অঙ্কগুলি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি, জাস্ট চিনা ওটা হইতেছে মেন। এবার পরেরটার দিকে তাকাই, গ নাম্বার কি বলে দিচ্ছে তারা, গ নাম্বারে পি এর মান 1, ভিটা এর মান জানতে চেয়েছে। তো ভিটা আছে আমাদের উদ্দীপক 2 এ, তাহলে 2 নং এর হেল্প লাগবে। এখানটাতে দেওয়া আছে, আমরা 2 নংটা প্রথমে তুলি, দেওয়া আছে এখানে দেওয়া আছে সাইন বিটা প্লাসের সাইন বিটা ইন্টু কট বিটা, এই পাশে দেওয়া আছে পি, আবার এখানটাতে আমাদের পি এর মানও দেওয়া আছে 1। এবার ফাইনাল তুমি লিখতে পারো সাইন বিটা প্লাসের সাইন বিটা ইন্টু কট বিটা, পি এর মান কত 1। পরের লাইন, এখান থেকে মূলত আমাদের নির্ণয় করতে হবে বিটা এর মান, আর বিটা এর শর্ত কি দিয়েছে, 0 থেকে বড় অথবা সমান, 90 থেকে ছোট অথবা সমান। তো এখানে লিখলাম আমরা সাইন বিটা প্লাস এখানটাতেও সাইন বিটা। কটের চাইলে কিন্তু আমরা ভাঙাইতে পারি, কট মানে কি কজ বাই সাইন, তো কজ উপরে সাইন কই নিচে, এখানটাতে প্লাসের 1 উপরে নিচে কেটে দিলাম, তো এখানটাতে রইল কত সাইন বিটা প্লাসের কজ বিটা ইজ ইকুয়াল টু 1। এখন অঙ্কটা চিনছ না, আমরা এরকম অঙ্ক তো করছি নাকি, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা দুইভাবে সমাধান দেখাইছি। যদি 1 থাকে তাহলে আমরা খুব ইজি নিয়মটা ধরতে পারি, আর যদি এখানে 1 এর পরিবর্তে অন্য কিছু দেওয়া থাকে, সাধারণত আমরা √2 করে দেখাইছি, মনে আছে তো। তো √2 যদি থাকে তোমার যে কোনো একটার ওই পাশে পাঠাইতে হইব, আর যদি 1 থাকে তুমি একটা কাজ করতে পারো, উপরে এইখানেই বর্গ কইরা দাও, তাহলে অঙ্ক আর কি ইজিলি মিলবো, বেশি ইজি হইব। কস বিটা উপরে একটা হোল স্কোয়ার, 1 এর উপরেও কি স্কোয়ার, সাইড নোট বর্গ করে। সূত্রটা জানা আছে a প্লাস বি হোল স্কোয়ারের, তো এখানে জাস্ট তুমি সূত্রটা অ্যাপ্লাই করো, এখান থেকেই করি। এটা আমাদের a, এটা আমাদের b, সূত্র মধ্যে লিখে দিতে হইব a স্কোয়ার প্লাসের 2 a v প্লাসের v স্কোয়ার, ওই পাশে 1, বুঝছি তো। এটা আমাদের a, এটা আমাদের v, লিখতে হইব a স্কোয়ার প্লাসের 2ab প্লাসের v, হচ্ছে v এর উপর স্কোয়ার। এখন সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারটার একসাথে লিখে দাও, সাইন স্কোয়ার বিটা প্লাসের কজ স্কোয়ারের বিটা, আর এখানে আছে 2 সাইন বিটা, এখানে কি আছে কজ বিটা ইজ ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা মান কত 1 না, তো এখানে আছে সাইন বিটা কজ বিটা, ওই পাশে একটা 1, 2 সাইন বিটা কজ বিটা, এই 1টা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস, 2 সাইন বিটা কজ বিটা, 1 থেকে 1 চলে গেলে 0 সাইন বিটা কজ বিটা। 2 ওই পাশে ছিল, ওই পাশে কি এই পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব না, আর যদি 0 তুমি 2 দ্বারা ভাগ করে 0 হয়ে যাবো, তো এই পাশে কত হয়ে গেছে 0। এখন দেখো এখানে দুইটা জিনিস, কিন্তু একটা আছে সাইন বিটা, একটা কজ বিটা, দুইটার গুণফল 0 হওয়ার অর্থ হয় আমাদের এই সাইন বিটা এটার মান 0, অথবা আমাদের যে কস বিটাটা আছে এটার মান কিন্তু 0। সাইন বিটা, এটা সাইন কত ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান, সাইন সাইন বাদ দিয়ে দিছি, বিটার মান কত 0 ডিগ্রি। এদিকটাতে কস বিটা, কস কত ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান, তাহলে বিটার মান কত 90 ডিগ্রি। আমাদের অ্যান্সার কিন্তু দোনোটাই হবে, কারণ শর্তই ছিল 0 সমান অথবা বড়, 90 সমান অথবা ছোট, তাহলে অ্যান্সার কি দোনোটাই। ব্যাস কমপ্লিট ময়মনসিংহ 23। পরের বোর্ডটা দেখি, চট্টগ্রাম বোর্ড 23। আমাদের উদ্দীপকের হেল্প ক নাম্বারে লাগবো না, ক নাম্বার এটা থেকে আমরা টেনের মান উদ্ধার করতে পারি। ক নাম্বারটার দিকে তাকাই, কি দেওয়া আছে, তারা সাইনের মানটা দিয়ে দিছে, দেওয়া আছে সাইন a ইজ ইকুয়াল টু 4/5। একটু কথা হইতেছে কি, যদি সাইনের এই মানটা আমাদের পরিচিত হইতো, আমরা a এর মান মানে a কত ডিগ্রির উদ্ধার করতে পারতাম, ওই মানটা নিয়ে আমরা এখানটাতে বসাইতাম, সমাধান হয়ে যাব।
কিন্তু এইখানটাতে 4/5 আমরা 10-এর সাইনের এরকম কোনো মান মুখস্থ করি নাই বা আমাদের জানাও নাই। এইরকম থাকলে তোমার একটাই কাজ, তুমি এখানে ত্রিভুজ আইকা পিথাগোরাসের হেল্প নিবা, তারপর পিথাগোরাসের হেল্প নিয়া ত্রিভুজ থেকে 10 বলুক, সাইন বলুক, কস বলুক, যা বলুক ওটার মান বের করে নিবা। তো প্রথম কাজ একটা ত্রিভুজ অঙ্কন করো। এখানে আমরা একটা আনুপাতিক চিহ্ন দিয়ে ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিতেছি এ বি সি। যেহেতু আমাদের সাইনের সাথে এ দেওয়া, এ আমরা এখানে নিছি, তাহলে এটা অবশ্যই আমাদের কোণ। সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে 4 হইতেছে লম্বের মান। কোণ যেহেতু আমি এর ধরছি, এর অপোজিট কি ভিসি আছে না, তাহলে ভিসি আমাদের লম্ব, এটার মান 4। তারপরে এটা হচ্ছে অতিভুজ, এখানের অতিভুজ কি এসি এ না, ব্যাস। তো আমি ভিসি এর মান জানছি, এসি এর মান জানছি, একটু বইলা দেই যে আমি ভিসি এর মান কত জানলাম 4, আর এসি এর মান কত জানছি 5। জানা নাই কার মান, এ ভি এর মান। তাহলে একটু পিথাগোরাসের হেল্প নেই, তো লিখতেছি ত্রিভুজ এ ভি সি এ। আমরা পিথাগোরাসের সূত্র মধ্যে কি জানি, এ বি স্কোয়ার প্লাস এর বিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ারের যোগফল অতিভুজ স্কোয়ারের সমান। এখানটাতে আমাদের প্রয়োজন এবি রে, তো এবিটার আমি রেখে দিলাম। এটাই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব মাইনাস। এ ভি স্কোয়ার, এসি এর মানটা কত 5, তার উপর একটা স্কোয়ার, বিসি এর মানটা কত 4, তার উপর একটা স্কোয়ার। এ ভি স্কোয়ার 5-এর বর্গ 25, 4-এর বর্গ 16। এভি স্কোয়ার বিয়োগ করলে কত থাকে 9, আমাদের দরকার এভি রে, স্কোয়ার প্রয়োজন না, স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি রুট। তো এখানে বর্গমূল করে দিলাম, তাহলে আমরা এভি এর মানটা কত জানছি 3। এভি এর মানটা লিখে দিলাম, এভি এর মান কত জানছি 3। এখন তোমার কাছে কি জানতে চাইছে 10 এর মান, 10a। 10 মানে কোন বাহু বাই কোন বাহু, কোন এটার ধরছো, 10 মানে লম্ব বাই ভূমি, তো লম্ব হইতেছে আমাদের ভিসি, উপরে লিখে দিলাম, আর আমাদের ভূমি হইতেছে এবি। ভিসি এর মান 4, এবি এর মান 3, তাহলে 10 এর মান জানলাম 4/3। এইভাবে তুমি যেই কোনো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবে, কারণ আমি 3 বাহুর মান জানি। বুঝতে পারছি, শেষ। এবার যদি খ নাম্বারটার দিকে তাকাই, দেখি খ নাম্বারে কি দেওয়া আছে। খ নাম্বারে আমাদের ভি সমান এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এ সমান এটা, তাহলে এখানটাতে আমাদের এ এর মান এবং ভি এর মান দুইটাই প্রয়োজন। দেওয়া আছে দুটো তোলো, দেওয়া আছে তারা এ এর মান দিয়ে দিছে কট থিটা প্লাস এর কস থিটা, এটার মান এ, কট থিটা মাইনাস এর কস থিটা, এটার মান দেওয়া ভি। আর আমাদের এইখানটাতে দিয়েছে ভি ইজ ইকুয়াল টু √2 কস থিটা, থিটা তোলো, ভি ইজ ইকুয়াল টু √2 কস থিটা। ভি কি এটা না, এই যেটা কট থিটা মাইনাস এর কস থিটা, √2 কস থিটা। কি করছি বুঝছো, বি এর মান বসাইছি, এটা যা ছিল তা লিখছে। এখন এখানেও কজ আছে, এখানেও কজ আছে, কজগুলোর এক পাশে করে দাও। মূলত এটা আমাদের একটা পরিচিত অঙ্ক, কিন্তু আমরা হয়তো এরকম একটা সাইন কজের অঙ্ক করছি মনে হয় নাকি, এইটা ওইটাই, এখানে কট আর কজ দিয়ে দিছে। তো ওইভাবেই তুমি যে সেম তাদের দুজনের এক পাশে পাঠাও, √2 কস থিটা, মাইনাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেছে প্লাস, এখানে কট থিটা, দুটোটাতে কজ আছে, চাইলে আমরা কজ কমন নিতে পারি। আর যদি তোমার মনে থাকে সব সময় এই সাইন কস টেন যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলি আছে, এগুলো কমন নিয়ে তুমি পেছনে লিখবা, সামনে না লিখে পেছনে লিখবা। সামনে লিখলে কাটা যাবো এমন কোনো কিছু না, কিন্তু পেছনে লেখাটা আসলে ভালো। তো এই জন্য আমরা কী করলাম, এটারে পেছনে লিখে দিলাম কস থিটা, এখানে আছে √2 আর এখানে প্লাসের একটা 1। এখন এইটার যেহেতু প্লাসের আছে, এটার মাইনাসের মান তুমি এই সাইড একবার গুণ করবা, এই সাইড একবার গুণ করবা, তো এদিকে গুণ করলাম √2 মাইনাসের 1। মূলত আমি এটারই রুটটা থেকে বের করতে চাইতেছি, এই জন্য এটার অনুবন্ধী দ্বারা গুণ করতেছি, এটা আছে প্লাসের, আমরা মাইনাসেরটা গুণ করতেছি। এই পাশে গুণ করলে এই পাশেও গুণ করা লাগে, এই জন্য আমরা উভয় পক্ষে কী করতেছি গুণ। এই যেটা কট থিটার সাথে গুণ হইলো, এই পাশেও হইব √2 মাইনাসের 1 ইন্টু √2 প্লাসের 1, এখানটাতে আছে কস থিটা, সাইড নোট অ্যাড করবা, √2 মাইনাস 1 ধারা গুণ করে গুণ করো, তাহলে এখানে হয়ে গেল √2 কট থিটা, প্লাসে মাইনাসে মাইনাস, একটা কট থিটা, এখানে একবার এই প্লাসের বি আরেকবার এই মাইনাসের বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, সাথে আছে কস থিটা, √2 কট থিটা মাইনাসের কট থিটা, √এর স্কোয়ারে কাটা 2 হইল, 1-এর স্কোয়ার 1 হইল, এই পাশে আছে আমাদের কস থিটা, √2 কট থিটা মাইনাসের কট থিটা,
2 থেকে 1 চলে গেছে, 1 রয়েছে, 1-এর সাথে কজের গুণ করছো, কী হইব? কজই হইব না? দিয়ে দিছে। এবার একটা কাজ করি, অ্যান্সারটার দিকে যদি আমরা তাকাই, এক পাশে তারা √2 cot থিটা রাখছে আর বাকি পাশে অন্যগুলি, তো আমরা এই জন্য এটার এই পাশে রেখে দিলাম √2 cot থিটা cos থিটা, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো? প্লাস। বুঝছি? এরপরে এটা কি দেওয়া আছে? √2 cot থিটা। দেখো এখানে cos থিটা প্লাসের cot থিটা, এখানে যদি তাকাই আমাদের cos থিটা প্লাস cot থিটার মান কত দেওয়া ছিল? 1, শুধু একটু আগে পরে দেওয়া আছে, তো চাইলে একটু সাজায় লিখতে পারো যে cot থিটাটা আগে দিয়ে দিলাম, cos থিটাটা কই লিখলাম পরে, তারপরে √2 cot থিটা, এটারে কি ধরছিলাম আমরা? এটার আমরা এ ধরছিলাম, বা মান দেওয়া আছে এ, লিখে দিলাম। সুতরাং এর প্রথমে দিয়ে দিলাম √2 cot থিটা। তার আর কি যে আমরা দেখাইতে বলছো, আমরা দেখাই দিছি। কি করতে বলছিল আমাদের? বলছে প্রমাণ করো, তাহলে লিখে দিলাম প্রুভড। শেষ, কমপ্লিট। গ নাম্বারটার দিকে তাকায়, এতে থিটার মান উদ্ধার করতে বলছে। গ নাম্বারটা তো আমাদের এ আর ভি এর মান প্রয়োজন, কারণ বলিয়েছে এ বাই ভি সমান এটা হইলে এখান থেকে থিটার মান উদ্ধার করো। তো ধরো তুমি একটু তুলে নিবা, দেওয়া আছে এটা তুলে নিবা, আমি ডাইরেক্ট অঙ্ক শুরু করি। কি দেওয়া আছে? এ বাই ভি, এর মান কত হয়েছে? এটা cot থিটা প্লাসের cos থিটা, বি এর মান cot থিটা মাইনাসের cos থিটা, এই পাশটাতে আছে 2 প্লাসের √3, এখানটাতে আছে 2 মাইনাসের √3। যদি দেখো কোনো তুমি দেখো উপরে নিচে সেম সেম জিনিস আছে, একটা প্লাস আর একটা মাইনাস, তোমার একটাই কাজ, একটা জিনিসই মাথায় আনবে, তুমি যোজন বিয়োজন করে দিবা। যোজন বিয়োজন করলে কি হয়? অঙ্কটা ছোট হয়ে যায়, হিসাব করতে আমাদের অনেকটাই ইজি হয়। তো এই জন্য আমরা কী করতেছি? যোজন বিয়োজন। উপরেরটা লিখে দাও cot থিটা প্লাসের cos থিটা প্লাসের cot থিটা মাইনাসের cos থিটা, আবার উপরেরটা cot থিটা প্লাসের cos থিটা, নিচেরটা কী হবো? বিয়োজন, তাহলে চিহ্নগুলি পাল্টাই দাও, এটার চিহ্ন প্লাস হয়ে গেল কিসের? মাইনাসের, মাইনাসেরটা হয়ে যাব কিসের? প্লাসের। এদিকেও সেম কাজ, 2 প্লাসের √3, নিচেরটা যোগ, তাহলে 2 মাইনাসের √3, আবার উপরেরটা 2 প্লাসের √3 মাইনাসের 2 প্লাসের √3, সাইড নোট যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে কাটাকাটি করি, মাইনাসে প্লাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, একটা কট আরেকটা কট, 2 cot থিটা, একটা cos আরেকটা cos, 2 cos থিটা, এখানটাতে 2 যোগ করছি 4 হয়েছে, এখানে কত হয়ে গেল? 2√3 হইল। এটা কাইটা দিছি, উপরে কটের যদি ভাঙ্গাই, কটের ভাঙ্গাইলে কী পাওয়া যাবে? কটের ভাঙ্গাইলে পাওয়া যাব cos থিটা সাইন থিটা, নিচে আছে আমাদের cos থিটা, এইখানে কাইটা দিলে 2 রইল, 2/√3। উপরেটার আগে লিখে দাও cos থিটা বাই সাইন থিটা, এটা ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দাও, 1/cos থিটা 2/√3। আমাদের উপরের cos নিচের cos কাটা, এইখানে পেলাম আমরা 1/sin থিটা, এইখানে পেয়েছি 2/√3। ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ করলে এখানে হয়ে যাব সাইন থিটা, এটা উল্টো হয়ে যাব √3/2। এটা সাইন কত ডিগ্রির মান? এটা বসাই দিলেই কাজ শেষ। এটা হচ্ছে আমাদের সাইন 60 এর মান, তাহলে থিটা এর মান কত জানছি? 60 ডিগ্রি। শেষ, আমাদের চট্টগ্রাম 23 কমপ্লিট হইল। এরপরে কোন বোর্ড দেখি? কুমিল্লা বোর্ড 19, এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আবার এইখানটাতে আমাদের এই কোণের মানও দেওয়া আছে 30 ডিগ্রি। ক নাম্বারে যেহেতু আমাদের এইখানটাতে cos এ উল্লেখ আছে, তাহলে আমাদের এইটার প্রয়োজন, তাহলে দেওয়া আছে এর মান 30 ডিগ্রি, এটার মান বের করতে হইব cos এ মাইনাসের সাইন এ, cos এর মান 30 ডিগ্রি, সাইনের মানটাও 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান হাফ, শুধু লসাগু করতে হইব। 2 হইল, 2 ধারে 2 এর ভাগ করলে 1, 1 ধারে উপরেটার গুণ করলে যে আছে ঠিক তাই, ভাগ করলে 1, 1 ধারা 1 গুণ করছে, এটি আর কিছু করা যায় না, অ্যান্সার এখানেই শেষ, কমপ্লিট। খ নাম্বার কি দেওয়া আছে? a² + a⁴ = 1 হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে a/v⁴ a/v² = 1। এখানে a এর মান আর v এর মান দেওয়া আছে, তুইলা নেই। দেওয়া আছে a এর মান তারা সাইন থিটা দিয়ে দিছে, v এর মান দিয়ে দিছে cos থিটা, আর দেওয়া আছে এটুকু অংশ।
তো এখানে লিখি এ স্কোয়ার প্লাস এর এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। এর মান বসাও, এর মান কি দেওয়া আছে সাইন স্কোয়ার যেহেতু আছে দিয়ে দিলাম, এর মান আবার সাইন টু দি পাওয়ার 4 আছে দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 1। এবার একটা খেয়াল করো, টু দি পাওয়ার 4 এর সাথে 1 এর কোনো সূত্র কিন্তু নাই, কিন্তু স্কোয়ারের সাথে 1 এর কিন্তু ঠিকই সূত্র আছে। তো এই জন্য আমি টু দি পাওয়ার 4টার এই পাশে রেখে দিলাম, এটাই পাশে প্লাস আছে ওই পাশে মাইনাস করে পাঠিয়ে দিলাম। তারপরে এখানটাতে পাইলাম আমি সাইন টু দি পাওয়ার 4 থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার কার সূত্র কস স্কোয়ারের, তো লিখে দিলাম কস স্কোয়ারের থিটা। এখন অ্যান্সারটার দিকে যদি আমরা তাকাই, এখানে এ বাই বি দেওয়া আছে, এ মানে সাইন আর বি মানে কস, তাহলে বোঝা যেতেছে এটা সাইন বাই কস মানে কি 10, মানে কি 10। বা অন্যভাবে চিন্তা করতে পারি, এখানে সাইন আছে নিচে তাহলে কস প্রয়োজন, তো এখানে যেহেতু পাওয়ার 4 তাহলে এটার নিচে আমি কসই আনতেছি কিন্তু পাওয়ার 4-এর, বুঝছি? তো এক পাশে আনলে তো হইব না, আনলে উভয় পক্ষে আনতে হইব। তো এইখানে যেহেতু আনছি আমাদের এই ডান পক্ষেও সেম কাজ করতে হইব, কস টু দি পাওয়ার 4 থিটা আনতে হইব। মানে আমি কী করছি, কস টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করছি, ধারা ভাগ করে হইল। তারপরে এখানটাতে তাকাই, সাইন বাই কস মানে কি 10 না, লিখে দিলাম। টু দি পাওয়ার 4 আছে তাও দিয়ে দিলাম। এখানে যদি কাটাকাটি করি, উপরে আছে 2টা নিচে আছে 4টা, কাটলে কিন্তু নিচে 2টা থেকে যায়, তাহলে নিচে রইল কস স্কোয়ারের থিটা। এখানে আমাদের 10 টু দি পাওয়ার 4 থিটা, এখানে 1 বাই কস স্কোয়ার, এটা যেই কথা সেক স্কোয়ার থিটা একই কথা। 10 টু দি পাওয়ার 4 থিটা, সেকের ভাঙে আমি কি লিখতে পারি, সেক স্কোয়ার, সেক স্কোয়ারের সূত্র কি 1 প্লাসের 10 স্কোয়ার, 1 প্লাসের 10 স্কোয়ার, তো লিখে দিলাম 1 প্লাসের 10 স্কোয়ারের থিটা। 10গুলির সবাই পাশে এনে দাও, 10 টু দি পাওয়ার 4 থিটা, সে প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল। ওই পাশে কত আছে 1, এবার অ্যান্সারটার দিকে তাকাও, প্রায় হয়ে গেছে। এখানে ওই পাশে একটা 1 ছিল দিয়ে দিছি, এখানে এ বাই বি আছে, এ মানে তো আমাদের সাইন আর বি মানে তো কস। আমি যদি 10-এর ভাঙাই তাহলে কিন্তু সাইন কস আইসা পড়ে, তাহলে এখানে রইল সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখানে কস টু দি পাওয়ার 4 থিটা। এখানটাতে সেমভাবে সাইন স্কোয়ারের থিটা, কস স্কোয়ারের থিটা, এই পাশটাতে একটা 1। তারা যেভাবে লিখছে আমাদের ওইভাবে লিখতে হবে। তো একটা কাজ করি, টু দি পাওয়ার 4 সাইন থিটা কস থিটা লেখা একবারে 4 দিয়ে দিলাম। এখানেও সেম কাজ, সাইন থিটা কস থিটা, উপরে একটা কি দিয়ে দিলাম স্কোয়ার, এই পাশে কত 1। ফাইনাল লাইন, সাইনের আমরা কি ধরছি এ, কজের কি ধরছি ভি, উপরে টু দি পাওয়ার 4, সাইনের ধরছি এ, কজের ধরছি বি, উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। দেখো তো মিলছে কিনা। আমাদের এটা থেকে এটা দেখাইতে বলছিল উদ্দীপকের হেল্প নেয়, তো উদ্দীপকের হেল্প নিছি, এটা থেকে আমরা এটা দেখাই দিছি। কি করতে বলছিল, প্রমাণ করো, টু প্রুভড। ব্যাস আমাদের খ নাম্বার কমপ্লিট। গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার খুব পরিচিত অঙ্ক, শুধু এখানে তুমি এর মানটা বসালে দেখবে অঙ্কটা চিনা গেছো, আর অঙ্কটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো গ নাম্বারে প্রথমে গিয়ে এর মানটা তুলি, দেওয়া আছে তারা এর মান কি দিয়েছে সাইন, এ ইজ ইকুয়াল টু সাইন থিটা। এবার এটা তুলি, √2 a স্কোয়ার মাইনাসের এ প্লাসের √2 ইন্টু এ প্লাসের 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে থিটার মান উদ্ধার করো। তো নিচের লাইন √2 এর মান কত সাইন, সাথে আছে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 1 প্লাসের √2 এর মান সাইন থিটা, প্লাসের একটা 1, এই পাশটাতে কত 0, √2 সাইন স্কোয়ারের থিটা। সাইনের সাথে দুজনে গুণ করবে, কিন্তু সামনের চিহ্ন আবার কি আছে মাইনাস, তো প্রথমে 1-এর সাথে গুণ করি, 1-এর চিহ্ন মাইনাস, কারণ প্লাসে মাইনাসে 1-এর চিহ্ন মাইনাস হইলো, আর এটা প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে গুণ করছি সাইন থিটা। এবার এর সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস, √2 এর সাথে সাইন, তো √2 সাইন থিটা, প্লাসের একটা 1, ওই পাশে কিছু নাই 0। এখন এই দুটো থেকে কিছু কমন যায়, এখানে আছে সাইন স্কোয়ার থিটা, এখানে আছে সাইন থিটা, তো চাইলে আমি একটা সাইন থিটা কমন নিতেই পারি। এখানে একটা √2 রইল, আর এখানে কত রইল একটা সাইন থিটা, এখানে আর কিছু নেই, তাহলে শুধু একটা 1 মাইনাস, এই দুটো থেকে কিছু কমন যায় না, তাহলে শুধু একটা 1 কমন নাও, এখানে যা আছে তা বসাই দাও, √2 সাইন থিটা, এই মাইনাসের জন্য এই প্লাস চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস, বা তুমি এটার দিকে তাকাইতে পারো, এটা যেরকম এটা ঠিক হবো ওই রকমই হইব 0, বা এটা সেম, তো কমন নিয়ে নেই, √2 সাইন থিটা মাইনাসের 1, এখানে সাইন থিটা মাইনাসের 1, ওই পাশটাতে কত 0, দুটা জিনিসের গুণফল 0, এর অর্থ কি হয় আমাদের এইটুকের মান 0, যে √2 সাইন
থিটা মাইনাস 1 এটার মান 0, অথবা সাইন থিটা মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0, √2 সাইন থিটা, এটা মাইনাসের ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, সাইন থিটা এটা পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ। সাইন কত ডিগ্রির মান আমাদের 1/√2, একটুর জন্য এখানে আসা লাগলো, সাইন থিটা এটা হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রির মান। সাইন কত 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন সাইন বাদ দিয়ে দিলাম, থিটার মান কত জানছি 45, শেষ, থিটার মান জানা হয়েছে। এবার এটার দিকে তাকাই, সাইন থিটা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তো থিটার মান কত জানছি 90 ডিগ্রি। আমাদের লিমিট দিয়ে দিয়েছিল 0 সমান অথবা বড়, 90 সমান অথবা ছোট, দুটোটাই শর্ত মানছে, একটা হচ্ছে আমাদের 45 আর একটা আমাদের 90, তাহলে অ্যান্সার কিন্তু দুটোটাই শেষ। থিটার মান উদ্ধার করতে বলছিল, দুটোটাই আমাদের থিটার মান শেষ। আমাদের লাস্টের সিকিউ, এটা দেখাইলে সিকিউ আমাদের কমপ্লিট, কিন্তু পরেরটার দিকে তাকাই। বিএফ শাহিনের 2026-এর টেস্ট পরীক্ষার প্রশ্ন। টেস্ট পরীক্ষায় তাদের এই প্রশ্নটা দিচ্ছিল, প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ক নম্বরটার দিকে তাকাই, এখানে কোনো উদ্দীপকের কথা বলে নাই, কিছু বলে নাই, জাস্ট তুমি তাহলে প্রমাণ করো যে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কত হইব যদি আমরা ভাঙ্গাই টাঙ্গে ফাইনালি 1 বের হইব। এখানটাতে কি দেওয়া আছে, 2 মাইনাসের সাইন স্কোয়ারের এ প্লাস 1/2 প্লাসের টেন স্কোয়ারের এ। একটু ভাঙাই, 2 এর ভাঙাই কি লিখলাম 1 প্লাসের 1, তারপর যা আছে তাই সাইন স্কোয়ারের এ। এখানটাতে 2 এর ভাঙাই 1 প্লাসের 1 প্লাসের 10 স্কোয়ারের এ, 1 আছে দিয়ে দিলাম, 1 এর মতো 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার কার সূত্র, কস স্কোয়ার এ, 1 লিখলাম, 1 প্লাসের 10 স্কোয়ার কার সূত্র, সেক স্কোয়ারের এ। এখানে কজের ভাঙ্গায় সেক বানানো যায়, আবার সেকের ভাঙ্গায় কস বানানো যায়, তাহলে আমি এটারে কিছু করলাম না, আমি পরের ঠারে ভাঙাইতেছি, যে আছে তাই, এই যে এইখানে কাজ করতেছি, সেকের ভাঙাই দিলাম 1/cos স্কোয়ারের এ, 1 প্লাসের cos স্কোয়ারের এ প্লাস, লসাগু করি, লসাগু করলে কি হইল cos স্কোয়ারের এ, সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, যদি পূর্ণ সংখ্যা থাকে লসাগুর সাথে কি করে দেবো ডাইরেক্ট গুণ, তাহলে এটা গুণ হয়ে কি হইলো cos স্কোয়ারের এ প্লাস, এটা ধরে ভাগ করছি 1 ধরে উপরে এটার গুণ করছি, যে আছে ঠিক তাই। এদিকটাতে কি আছে 1 প্লাসের cos স্কোয়ারের এ, উপরে আছে 1 লিখলাম, নিচেটা ভাগ আছে, একটা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতেছি, তো cos স্কোয়ার এ উপরে চলে গেল, আর নিচে এসে পড়লো cos স্কোয়ার এ প্লাসের 1, cos স্কোয়ারের এ প্লাসের একটা 1 এর মতো 1 প্লাসের cos স্কোয়ারের এ প্লাস 1 এর সাথে গুণ করলে যে আছে ঠিক তাই হয়, শুধু নিচে একটা কাজ করতে পারো, 1টারে আগে লিখে দাও আর cos স্কোয়ারটারে কই পরে, লসাগু যদি করি এটা সেম, তো লসাগু এটাই হইব 1 প্লাসের cos স্কোয়ারের এ, এর দ্বারা ভাগ করছি 1 ধারা 1 গুণ করছি ওই 1ই, ভাগ করছি 1 ধারা উপরেটার গুণ করছি ঠিক তাই, উপরে নিচে কিন্তু সেম ব্রেকেট দাও তারপর কাইটা দাও সেম, বুঝছি, তো মান কত দাঁড়াইলো 1 ইজ ইকুয়াল টু 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে কত দেখাইতে বলছিল 1, দেখাই দিছি, লেখা দাও রাইট হ্যান্ড সাইড, শেষ। ক নাম্বার কমপ্লিট হইলো। খ নাম্বারটার দিকে তাকাই, খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে মূলত আমাদের থিটার মান প্রয়োজন, কারণ এখানে উল্লেখ আছে টেন থিটা ইজ ইকুয়াল টু 1/√3, এটা আমাদের দেখাইতে হইব। তো এখানে এক্স সাইন থিটা, ওয়াই কস থিটা, এগুলো একটু বসাই, দেওয়া আছে, তার এক্সের মান দিয়ে দিছে সাইন থিটা আর ওয়াইয়ের মান দেওয়া আছে কস থিটা। এই অংশটা তুলি, 7x স্কোয়ার প্লাস এর 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। 7 এক্সের মান কত সাইন, সাথে এসি স্কোয়ার দিয়ে দিলাম, ওয়াইয়ের মান কত কস, সাথে এসি স্কোয়ার দিয়ে দিলাম, ওই পাশে 4, হয় সাইনের ভাঙ্গাও নয়তো কজের ভাঙ্গাও, মানে সবার একরকম বানাও। তো প্রথমটা আর কিছু করলাম না, 7 সাইন স্কোয়ার যেমন আছে ঠিক ওই রকম এটার ভাঙ্গাই দিলাম, এটার ভাঙ্গাইলে 1 মাইনাসের সাইন স্কোয়ার পাওয়া যায়, কজ স্কোয়ারে ভাঙ্গাইছি, কজ স্কোয়ার ভাঙাই কি পাইছি 1 মাইনাসের সাইন স্কোয়ার, ওই পাশে একটা 4, 7 সাইন স্কোয়ারের থিটা,
3 এর সাথে 1 এর গুণ করছি 3 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 এর সাথে সাইনের গুণ করছি সাইন স্কোয়ারের থিটা ওই পাশে আছে কত 4। তারপরে এখানে আছে 7টা এখানে আছে মাইনাসে 3টা বিয়োগ করলে কয়টা থাকে 4টা থেকে যায় 4টা সাইন স্কোয়ারের থিটা। এটার পাশে প্লাস ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো মাইনাস। তো পাওয়া গেল সাইন বিয়োগ করলে কত 1। 4 এই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবো বা ভাগ হয়ে যাব, তাহলে লিখে দিলাম 1/4। আমাদের প্রয়োজন থিটারে, তো এখানে সাইন স্কোয়ারের থিটা আছে, এখানে আছে 1/4 স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট করলাম, সাইড নোট দিয়ে দিও বর্গমূল করে তো এখানে পাইলাম আমরা সাইন থিটা 1 এর রুট 1 আর 4 এর রুট কত 2। সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। তো থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 30, আর আমাদের কাছে জানছে 10 থিটার মান। তো এখন 10 থিটা, 10 থিটার মান কত জানলাম 30 ডিগ্রি, 10 30 এর মান কত 1/√3। ব্যাস হয়ে গেছে। সেটা লেফট হ্যান্ড সাইড লেখা যেতে পারে, লেফট হ্যান্ড সাইড। আর যেটা বের হইলো ওটার নাম কি রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। বুঝছি। এবার গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার এই অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ, ইজি একটা অঙ্ক কিন্তু একটু ঘুরাই দিছে, তো একটু খেয়াল দিয়ে দেখো। এখানে কি দেওয়া আছে ওয়াই আর এক্স, ওয়াই আর এক্সের মান তো জানি, তো একটু দেওয়া আছে তো তুলে নেই। দেওয়া আছে ওয়াইয়ের মান তারা দিয়ে দিয়েছে কস থিটা, আর এখানে এক্সের মানটা দিয়ে দিয়েছে সাইন থিটা। এই জিনিসটা তুললাম, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাসের এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2 মাইনাসের 5 ওয়াই। ওয়াইয়ের মান কত কস, উপরে 4 আছে দিয়ে দিলাম, এক্সের মান সাইন 4 আছে দিয়ে দিলাম, 2 মাইনাসের 5 ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হইতেছে কস থিটা। এখন একটু খেয়াল করো এখানে আমাদের কি দেওয়া আছে টু দি পাওয়ার 4 না, এটা যদি একটু আমি ভাঙ্গাই তাহলে অবশ্যই এভাবে হয়তো লেখা যায় যে জি স্কোয়ার দিলাম, ভেতরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, বাইরে আরেকটা। এদের সবার ওই পাশ থেকে এই পাশে আইনা নেই, আমাদের 2 ওই পাশে প্লাস ছিল, ওই পাশে এসে মাইনাস হইলো, মাইনাসেরটা এই পাশে এসে প্লাসের হলো, ওই পাশে কেউ নেই 0। এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার, একবার এ প্লাসের ভি, আমরা এই পুরোটার এ ধরছি পুরোটার ভি ধরছি, তো একবার এ প্লাসের ভি আরেকবার এ মাইনাসের ভি, কজ স্কোয়ারের থিটা মাইনাসের সাইন স্কোয়ারের থিটা, মাইনাসের 2 প্লাসের 5 কস থিটা ইজ ইকুয়াল টু 0। এই যে এইটুকুই একটু ঝামেলা করতেছিল, যখন আমি সূত্র করছি এরকম কিছু একটা পাওয়া গেছে। এখন খেয়াল করো আমরা কিন্তু এটার মান জানি, এটা কিন্তু আমাদের একটা প্রমাণিত জিনিস, আমাদের একটা সূত্র কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত 1। তো এখানে জাস্ট তুমি 1 বসায় দাও। তারপরে এখানে কজ স্কোয়ারের থিটা মাইনাসের সাইন স্কোয়ারের থিটা মাইনাসের 2 প্লাসের 5 কস থিটা ইজ ইকুয়াল টু 0। 1 এর সাথে গুণ এটা যা আছে ঠিক তাই, তো লিখে দিলাম আমরা কজ স্কোয়ারের থিটা মাইনাসের সাইন স্কোয়ারের থিটা মাইনাসের 2 প্লাসের 5 কস থিটা ইজ ইকুয়াল টু 0। এই তো আমাদের পরিচিত অঙ্ক হয়ে গেছে। শুধু এইটুক আমাদের একটু বিভ্রান্ত করতে পারে, যখনই তুমি সূত্র করবা দেখবা এটা অলরেডি 1 হয়ে গেছে, 1 হয়ে এইটুক রয়েছে। আর এইরকম অঙ্কও কিন্তু আমরা ইজিলি পারি। এখানে দেখো কজ আছে সাইন আছে কজ আছে, তাহলে বুঝাই যেতেছে সাইনটার শুধু আমাদের কি বানাইতে হইব কজ বানাইতে হইব। এরপর মিডল টার্ম করি বা হিসাব টিসাব করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাব। তো করি আমরা কজ স্কোয়ার যেমন আছে ওই রকমই রেখে দিলাম। এটার যদি ভাঙ্গি এটার সূত্র কী হবো 1 মাইনাসের কজ স্কোয়ারের থিটা, ব্রেকেট দিছি কেন কারণ সামনে আমাদের মাইনাস আছে, মাইনাসের 2 আছে প্লাসের 5 কস থিটা ইজ ইকুয়াল টু 0। বাকিটা এইদিকে করি, কজ স্কোয়ারের থিটা মাইনাস আছে ব্রেকেটটা তুলে দিই সবার চিহ্ন পাল্টাই যাব, তো এটা হয়ে গেল আমাদের মাইনাসের 1, আর এটা হলো প্লাসের কজ স্কোয়ারের থিটা, তারপর আছে মাইনাসের 2 প্লাসের 5 কস থিটা, ওই পাশটাতে 0। বুঝছে? শুধু ব্রেকেটটা তুলছি। এবার ঘাতের দিক দিয়ে এটা সবচেয়ে বড়, তাহলে কয়টা হইলো 2টা, কজ স্কোয়ারের থিটা প্লাসের 5 কস থিটা মাইনাসের 2টা মাইনাসের 1টা মাইনাসের কয়টা হইলো 3টা, ওই পাশে কত 0। 3 এর 2 গুণ করলে 6 মাইনাসের 6, তাহলে অবশ্যই এগুলোর ভাঙে এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের বিয়োগ করলে মাঝের 5 হয়। তাহলে আমরা ভাঙামো কীভাবে 6 কে 6 এ আকারে মিডল টার্ম করবো, কিন্তু কীভাবে 6 কে 6 এই নিয়মে, এই যে 6 কস থিটা আর একটা বিয়োগ, তো মাইনাসের একটা কস থিটা মাইনাসের 3 ওই পাশটাতে 0।
এই দুটো থেকে 2 কমন যায়, সাথে একটা কজও কমন যায়। তো এখানে রয়ে গেলো আরেকটা কস থিটা, প্লাস 2 তো কমন নিয়ে নিয়েছি, শুধু একটা 3 রয়েছে, কজও কমন নিয়ে নিছি। এগুলো থেকে কিছু কমন যায় না, শুধু মাইনাসের একটা 1 লিখলাম, আর যা আছে তাই এটা দেখে জাস্ট তুইলা দাও, তাইলেও হয়ে যাব। কস থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটুক সেম কমন নাও, কস থিটা প্লাস 3, এখানে থেকে গেল 2 কস থিটা মাইনাসের একটা 1, ওই পাশে কত 0, দুটার গুণফল 0। এর অর্থ হয় আমাদের কস থিটা প্লাস 3 এটার মান 0, অথবা 2 কস থিটা মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। কস থিটা এর পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। কিন্তু আমাদের 90 ডিগ্রির মধ্যে আমরা কোনো জায়গায় কজের মান -3 পাইনি, তো লিখে দিলাম কিন্তু কস থিটা নট ইজ ইকুয়াল টু -3। কারণ কি, তারাই বলে দিচ্ছে থিটা কেমন কোণ, সূক্ষ্মকোণ, কারণ থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ এইটুকু হইল। এবার বাকি অংশ 2 কস থিটা মাইনাসের 1 আছে, ওই পাশে গেলে প্লাস। আমাদের কস থিটার প্রয়োজন, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ। কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। 60টা আমরা এমসিকিউ কমপ্লিট করলাম, 60টা আমাদের সিকিউ কমপ্লিট করলাম। এই 60টার মধ্যে আশা রাখি ম্যাক্সিমাম নিয়মগুলি তোমার কভার হয়ে গেছে। এখন তুমি শুধু অন্যান্য বোর্ডগুলি যেগুলো আমি করি না ওগুলো ট্রায়াল দাও, প্রবলেম হলে আমাদের কমেন্ট সেকশনে জানাও। আশা রাখি প্রবলেম হইব না, যদি বুঝা করতে পারো সমাধান হয়ে যাব, ঠিক আছে।